হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো, প্রথমে ভাবলাম ব্রাশটা করে নিই। তো ব্রাশ করে এই যে চলে এসেছি বিছানা উঠাতে। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে গেলাম, তো আকাশটা দেখে মনে হলো যাক আজকে একটু রোদ্দুর উঠবে। তারপর ভাবলাম একটু কাছাকাছি করব। তো কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে আসলো। ঝিরঝির করে বৃষ্টি, যেমন জোরেও বৃষ্টি না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো। তো আর কি করার আছে, আজকে ধোয়া হবে না। আর রোদ উঠলে না প্রচণ্ড গরম পড়ে, আমাদের ট্রেনের বাড়িতে উপরে প্রচণ্ড গরম হয়। আর রাত্রেবেলা অবশ্য ঠিক হয়ে যায়, কিন্তু রোদ উঠলে গরম হয় বলে ভালো লাগে না। আর যেই রোদ না হয়, এমনি মেঘলা মেঘলা থাকে, তখন খুব ভালো লাগে। কিন্তু আবার রোদ না হলে এটা ওটা কাছাকাছি করতে সমস্যা হয়। তো যাই হোক, এই যে দেখো আমি বিছানা পুরো গুছিয়ে নিলাম। তো এখানে যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ না, এটাও তোমরা হয়তো ভাবতে পারো ঘর ঝাড় দিয়ে কি উঠোন ঝাড় দিয়ে ঝাঁটা, কিন্তু একদমই না। আর এটা বিছানা ঝাড় দিয়েই ঝাঁটা, এটা বাবা বানিয়েছিল। তো এটা দিয়ে ঝাড় দিতে কিন্তু খুব সুবিধা হয়, বুঝলে। আর এদিকে দেখো আমি কালকে রাত্রেবেলায় বাবা আর কাকা মিলে গেছিলো হেলেঞ্চেতে একটু। তো ওখান থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো সবার জন্য এনেছিলো দুটো দুটো করে। তো আমি কালকে একটা খেয়েছিলাম আর একটা ছিল, তো সেটাই খাচ্ছিলাম ব্রাশ টাশ করে বিছানা উঠিয়ে। আর এদিকে দেখো আমি যে বাটিতে চাটনি ছিল, তো ভাবলাম চাটনি তো কেউ খাবে না, তো সেই কারণে চাটনি আমি ধুতে চলে এসেছি গলপারে। দেখো আমাদের দুদিন পর পর জল আনতে হয়, আজকে সেই জল আনার দিন ছিল। আর বোন 7:30টার দিকে পড়তে চলে গেছে। তো আমি একা একা আনতে পারি না জল, কারণ আমাদের যে ড্রামের মুটকিটা আছে ওটা ফেটে গেছে পড়ে। তো একা আনা যায় না কাত করে। তো সেই কারণে মাকে বললাম, এই যে মা জল নিতে চলে এসেছে ড্রাম। তো একটা কাকা ওখানে ড্রামটা উঠিয়ে দিচ্ছিল সাইকেলে। তো তারপর আসার পরে এই যে এখন বোতলগুলো ভরে দুটো ফ্রিজে রাখবো আর দুটো বাইরে রাখবো। আর এই যে পুরো ভরা ড্রাম আমরা ঢালতে পারি না, মাও ঢালতে পারি না, আমিও ঢালতে পারি না। তো সেই কারণে এই যে এই ঘটিটা ভরে একটু একটু করে ঢালবো। আর বাবা বাড়িতে নেই, বাবা থাকলে বাবাই ভরা ড্রামটা পুরো ঢেলে দেয়। জলগুলো ভরে একটু পরেই বোন আর আমি খেতে চলে এসেছি। বাবা বাড়িতে ছিল না, বাবা একটু কোথাও কোথাও গেছিলো হয়তো। তো ওই জন্য মা আর এখন খেতে বসবে না, বাবা আসবে তারপরে দুজনে একসাথে খেতে বসবে। তো অতক্ষণ বোন আবার কোথা থেকে এসছে, তারপর আমি একটু কোথাও যাওয়ার ছিল, তো সেই কারণে বোন আর আমি খেতে চলে এসেছি, বসে গেছি খেতে। আর এখানে মা আজকে আমাদের লোটে মাছ রান্না করেছিল। তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু সবার বাড়িতে, আমার দিদির বোন, মা বাবা সবারই কিন্তু খুব ভালো লাগে লোটে মাছ। আমারও কিন্তু খুবই ভালো লাগে লোটে মাছ খেতে। তো আর মা কিন্তু লোটে মাছটা খুব সুন্দর রান্না করে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুরলাম, একটু বাড়ির সামনে যাই রাস্তাতে একটু ঘুরে এসে এই দিকটা এখন আমি ভাবছি একটু ঘর মুছবো। আজকে বুধবারের দিন, তো ঘরটা মুছে তারপর ভাবছি পুজো দেবো। তো সেই কারণে এই যে আমি জল নিয়ে চলে এসেছি কল থেকে। তো এবার ঘরটা আমি মুছে নেবো সুন্দর করে। এই যে আমার ঘরটা মোছা হয়ে গেছে। আর কদিন আগে মা বগুড়াতে কাকার বাড়ি গেছিলো, ওখান থেকে আসার সময় কটা কাঁচা হলুদ নিয়ে এসেছিলো, মার এটা দরকার বলে। তো মা বললে হলুদটা একটু বেটে দেয়, তো সেই কারণে যে আমি হলুদ বাটছিলাম। আর আমাদের ছোট্ট একটা শিল ছিল আগে, তো শিলটা ভেঙে গেছে। তারপরে একটা ঠাকুমার শিলনোড়া দিয়ে বাটতাম, তো সেই ঠাকুমা এখন অন্য কাজ করে শিলটা দিয়ে। তো সেই কারণে এখানেই বাটছিলাম, যে আমাকে ছোটো এই বোতলটা ভাঙা ছিল। তো এই ভাঙাটা দিয়েই অল্প একটু বাটবো, তো অসুবিধা হচ্ছিলো না, কোনো ভালোভাবেই বাটা হয়ে যাচ্ছিলো। তো সেটাই আমি এখন কলপাড়ে বেটে নিচ্ছিলাম ভালো করে, জায়গাটা ধুয়ে পরিষ্কার করে। তারপরে যে কলপাড়ে বসে আমি এই হলুদটা বাটছিলাম। এটা আমার বাটা হয়ে গেলে স্নান করতে যাব, স্নান করে এসে আবার বিকালবেলায় তোমাদের সঙ্গে কথা হবে। এই যে বিকাল হয়ে গেছে, এখন বিকাল বিকাল হয়ে গেছে। আর বিকালবেলায় বোন মুড়ি মাখাচ্ছিল, কারণ মা আজকে সকালে রান্না একবারে করেছিল। আর বাবা প্রায় 11:30-12টার দিকে ভাত খেয়েছিল, সকালের খাওয়া। তো সেই কারণে বলছিল পরে দুপুরের খেতে ইচ্ছা করছে না ভাত। তো সেই কারণে বোন এই যে বিকালের দিকে মুড়ি মাখাচ্ছিল। আর আমি ভাবলাম একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। এই যে একটা বোন আমাকে বলছিল পেয়ারা খাবি বলে, তারপর আবার ক্যামেরা দেখে পালালো ওইদিকে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।